ব্রাজিল ম্যাচ হারার পরে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ, তবে কি বরখাস্ত হবেন দরিবাল জুনিয়র? উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে 4-2 গোলের ব্যবধানে পরাজিত হয়ে এবারে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে 9বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাভাবিকভাবেই কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় মেনে নিতে পারছেন না তাদের কিংবদন্তি থেকে শুরু করে সাধারণ ব্রাজিল ভক্তরা। উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের পরে দল গঠন এবং একাদশ সাজানো নিয়ে উঠেছে অভিযোগ। ম্যাচের পরে ব্রাজিলের হারের জন্য সকল দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চেয়েছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। কয়েকদিন আগেই ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছেন এই কোচ, প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব পালন করেছেন তিনি। ব্রাজিল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোচকে বরখাস্ত করা নিয়ে তুমুল আলোচনা চলছে ব্রাজিল ভক্তদের মাঝে। প্রশ্ন হচ্ছে দরিবাল জুনিয়রের সাথে কতদিনের চুক্তি হয়েছে সিবিএফের? কোপা আমেরিকা হারের পরে কোচের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবে কিনা বরখাস্ত করার ব্যাপারে যারা এসব মন্তব্য করেছে তারা এত তাড়াতাড়ি গুড নিউজ পাচ্ছেন না, কারণ দরিবাল জুনিয়রকে এত তাড়াতাড়ি বরখাস্ত করবেন না সিবিএফ। কারণ দরিবাল জুনিয়রের সঙ্গে 2026 ফিফা বিশ্বকাপ পর্যন্ত চুক্তি আছেন। 2026 বিশ্বকাপ পর্যন্ত দাগ আউটে দেখা যাবে দরিবাল জুনিয়রকে। আরেকটি বিষয় হচ্ছে, অনেকেই আপনারা কমেন্টে বলেছেন কোচটি থেকে আবারও চাই, কারণ সে এসেছে 2019 সালে কোপা আমেরিকায় নিয়েছে। তো তাদেরকে আমি বলতে চাই, কোচটিতে ব্রাজিলের সাথে যুক্ত হয় কত সালে? 2015 সালে। এটা হয়তো অনেকেই জানতেন না আপনারা। 2019 সালের আগে 2018 বিশ্বকাপ হয়েছে, সেই বেলজিয়ামের সাথে আবারও কোয়ার্টার ফাইনালে হারছে। তখন আপনারা কই ছিলেন? কোচটিতে বরখাস্ত তো চাননি। দরিবাল জুনিয়র নতুন কোচ, সে আসার আগ পর্যন্ত প্রায় অনেক ম্যাচে হারছে ব্রাজিল, তারা আসার পর শুধু ম্যাচ ড্র করে। আমার মনে হয় তাকে আরও একটি সুযোগ দেওয়া প্রয়োজন। দরিবালের অধীনে কোপাতে হারছে, এমনি থেকে অনেক চাপে আছে, পরবর্তীতে হয়তো এমন ভুল নাও হতে পারে তার দ্বারাই। আপনাদের কি মনে হয়, তাকে কি আবারও সুযোগ দেওয়া উচিত নাকি বরখাস্ত করা উচিত? কমেন্টে জানিয়ে দিন।